তো এটা যদি হয় তো আপনাদের এখন একটা কাজ করতে হবে, আর একটা নিউ ট্যাব নিতে হবে, নিয়ে এই যে কয়েকটা ডট চিহ্ন দেওয়া আছে গুগল অ্যাপস, এই অ্যাপসে ক্লিক দিয়ে ড্রাইভে চলে যাবেন। ঠিক আছে, ড্রাইভে যাওয়ার পরে এখানে প্লাসে ক্লিক দেবেন, নিউ দিয়ে এখান থেকে গুগল শিটস ওপেন করবেন। ওপেন হয়েছে এরকম? সবারই হবে। ওকে, তো এইখানে দেখেন সবার আনটাইটেলড স্প্রেডশিট আছে। তো এখানে দেবেন হলো কম্পিটিটরস ইউআরএল লিস্ট, এটা হবে শীটের নাম। তো এটুকু যদি হয়ে যায় তো প্রথম এই দেখেন স্প্রেডশিটের এইটাকে বলা হইলো কলাম আর এইটাকে বলা হইলো রো। ঠিক আছে, এটা হলো কলাম আর এটা হলো রো। দেখেন এটা হলো এ কলাম, এটা হলো বি কলাম, এটা সি কলাম, এটা ডি কলাম। এগুলোকে বলা হয় কলাম, মানে লম্বা লম্বি যেগুলো হলো কলাম, আড়াআড়ি যেগুলো সেগুলো হলো রো। এখন আমরা প্রথম কলামের প্রথম রোতে লিখবো হলো ইউআরএলস বা ইউআরএল লেখেন। দেন লিখবেন ডিএ অর ডিআর, তারপরে লিখবেন ডিএ অর ইউআর। এ পর্যন্ত ওকে? ওকে, এবার একটু আমরা সুন্দর করি। কিভাবে? প্রথম রোটা সিলেক্ট করবেন। কিভাবে? রোর আগে যে সিরিয়াল নাম্বার আছে দেখেন 1, এইখানে ক্লিক দিলে প্রথম রো ধরে সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা হওয়ার পরে দেখেন এইখানে আমরা জানি এই যে হরাইজন্টাল অ্যালাইনে ক্লিক দিয়ে আমরা এটা মিডিলে করে দেব, সেন্টার। ওকে, দেন এইখানে বি আছে দেখেন, বি মানে বোল্ড, আমরা এই লেখাটা বোল্ড করে দেব, বি তে ক্লিক দিয়ে বোল্ড। ওকে, দেন আমরা দেখেন এইখানে একটা কালার ফিল চিহ্ন আছে, ফিল কালার, এইখানে ক্লিক দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা হালকা কালার দিয়ে দেবো। এই দেখেন এই যে এটা দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে এতে ক্লিক দিয়ে টেক্সট কালার করে দিব হলো হোয়াইট। আর কারো যদি টেক্সট একটু বড় করার ইচ্ছা হয় এই ফন্ট সাইজে গিয়ে 12 করে দিতে পারেন। আচ্ছা, তারপরে দেখেন এই বাদ বাকি ডি কলাম থেকে পরের কলামগুলো আমাদের আপাতত লাগতেছে না, তাহলে এত কলাম রেখে লাভ নেই। তাহলে এই কলাম ডি এর উপরে ধরে ক্লিক করে ডান পাশে সব টান দেন এরকম মাউস, লাস্ট পর্যন্ত সিলেক্ট করে ফেলেন। করে যে কোনো এক জায়গায় কলামের উপরে রাইট বাটনে ক্লিক করে এই যে ডিলিট কলাম ডি টু জেড ডিলিট করে দেন, কলাম সব ডিলিট হয়ে যাবে। যে কলামগুলো ডিলিট করবেন, কলাম আমি বলেছি কোথায়, বি সি। ধরেন এই দুইটা কলাম ডিলিট করব, তাহলে বি তে ধরে ডান দিকে টান দেব, দিয়ে রাইট বাটনে ক্লিক দিয়ে ডিলিট কলাম বি টু সি। তো এবার যেটা করবেন, এই ইউআরএল কলামটা আমরা একটু বড় করব। তো ইউআরএল এর কলাম বড় করতে গেলে এই যে কলামের এই যে এ দেখেন, এখানে দেখেন মাউস পয়েন্টার ধরলে এরকম একটা তীর চিহ্ন আসবে, এটা ধরে জাস্ট ডান দিকে টান দেন, বড় হয়ে যাবে। ওকে, ডান ডান। ওকে, তো এইবার যে কাজটা সেটা হলো আমরা যে ব্রাউজারে যেখানে সার্চ দিয়েছিলাম হাউ টু কুক ফিশ, তো এই জায়গায় যখন আমরা সার্চ দিয়েছিলাম হাউ টু কুক ফিশ, আমি বললাম কি যে আপনার যে ওয়েবসাইট গুলো নিখাত কুকিং এর উপরে, সেটা আমরা বুঝবো কিভাবে, তার ডোমেইন অ্যাড্রেসটা দেখে। তার ডোমেইন অ্যাড্রেসটা ফলো করলে আপনি বুঝতে পারবেন যে ওটা কি কুকিং রিলেটেড একটা ওয়েবসাইট নাকি অন্য একটা ওয়েবসাইট। তো যেগুলো কুকিং রিলেটেড ওয়েবসাইট, আবারও বলি, যেগুলো কুকিং রিলেটেড ওয়েবসাইট, এখানে দেখেন আমরা গুগলের 10টা পেজ পর্যন্ত যাব। কয়টা পেজ? 10টা। দেখেন 1, এরপরে 2 তে ক্লিক দিলে 2, তারপরে 3 এ ক্লিক দিলে 3, 4 এ ক্লিক দিলে 4, এইভাবে করে প্রত্যেকটা পেজে যাওয়া যাবে গুগলে। বুঝা গেছে? তাহলে এইখান থেকে আমরা যেটা করব, এই 10টা পেজের ভিতর থেকে কুকিং রিলেটেড যে ওয়েবসাইট গুলা, সেগুলো জাস্ট এইভাবে এক এক করে ওপেন করব। মনে করেন এটা একটা কুকিং রিলেটেড ওয়েবসাইট না, মাউসের চাকায় ক্লিক দেব। কিসে? আমাদের প্রত্যেকের মাউসের চাকা আছে,
আর যারা ল্যাপটপ ইউজ করেন তারা রাইট বাটনে ক্লিক করে ওপেন, এই যে ওপেন লিংক ইন নিউ ট্যাব এটা করবেন। আর যাদের মাউস আছে তারা মাউসের চাকায় ক্লিক দিলে দেখবেন এটা নিউ ট্যাবে ওপেন হয়ে গেছে। কিছু কিছু ওয়েবসাইট আছে মাল্টি নিশ ওয়েবসাইট আছে, যেরকম এখানে আছে দেখেন এই যে acb.com হেড, এটা বোঝা যাচ্ছে যে এটা নিখাত কুকিং না, এখানে আরো অনেক কিছু থাকতে পারে, সেগুলো আমরা অ্যাভয়েড করব। আমরা দেখবো যে ডোমেইন অ্যাড্রেস যেগুলো কুকিং রিলেটেড আমরা সেই অ্যাড্রেস গুলো জাস্ট ওপেন করব। ক্লিয়ার? এই পর্যন্ত কি ক্লিয়ার? ওপেন করে জাস্ট এই ইউআরএলটা কপি করবেন। কি করবেন? এর ইউআরএলটা জাস্ট কন্ট্রোল সি কপি, কপি করে এইগুলা শীটে বসাবেন। এই যে ইউআরএল এর ঘরে, আবারও বলি জায়গা লাগবে না, আমি আবারও বলি যে এইখানে যে ঘরে পেস্ট করবেন এখানে ইউআরএল এর ঘরে ডাবল ক্লিক করবেন, করে কন্ট্রোল ভি পেস্ট দিয়ে দেবেন। ঠিক আছে? এবার এর ডিএ কত? এর ডিএ হলো 85। কত? এই ডি এর ঘরে বসাবেন 85, পি এ কত? 53, পি এর ঘরে বসাবেন 53। বোঝা গেছে? জাস্ট এইখান থেকে মনে করেন যে ওয়েবসাইট গুলো কুকিং রিলেটেড, সাপোজ এই ওয়েবসাইটটা, এটা রাইট এই মাউসের চাকায় একটা ক্লিক দেবেন, দিলে ওপেন হয়ে গেল। এর ইউআরএলটা কপি করবেন, কপি করে শীটে বসাই দেবেন। ডিএপি এ কত? এই যে নিচেও দেখাই, আবার গুগলে এখানেও তো দেখাচ্ছে, তাহলে এখানে দেখান 81 আর 40, আপনাদের উপরে দেখাচ্ছে নাকি? তাহলে 81 আর 40 এক পাশে চলে গেছে। এই কলামে ক্লিক করেন, উপরে করে সেন্টার করে দেন, কলামে ক্লিক করেন করে সেন্টার করে দেন। গুগলের এই পেজগুলোতে সার্চ দিচ্ছেন না, এখান থেকে যতগুলো কুকিং রিলেটেড ওয়েবসাইট পাবেন প্রত্যেকটা এক একটা করে কপি করে এখানে বসাবেন আর তার ডিএপি এ বসাবেন। এই শীটটা সবাই এখান থেকে যে স্টার আছে দেখেন শীটের ভিতরে গিয়ে এই ডান পাশে স্টার আছে, স্টারে ক্লিক দিয়ে ডান দিয়ে দেন, তাহলে দেখবেন আপনার বুকমার্কে অ্যাড হয়ে গেছে, সবচেয়ে উপরে দেখাবে। দেখেন নিউ ট্যাব নিলে দেখবেন উপরে কোথাও এক জায়গায় অ্যাড হয়ে গেছে আছে। তাহলে এখানে যদি টার্ন অন সিঙ্ক করা থাকে বাসায় গিয়ে দেখবেন ওইভাবে শীট আছে, মজা অ্যাড হয়ে গেছে, জাস্ট লগ ইন করে কাজ করা শুরু করবেন।